তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন ব্লগের সাথে। তো সকাল সকাল মুখ হাত ধুয়ে নিয়ে বাড়িতে যাচ্ছি, বুঝতে পারলে তো। তো দেখা যাক, চলো দেখি আমাদের জ্যোতি ও আমাদের বাবু, আমার ছেলে এখনো ঘুম থেকে উঠিল কি উঠে নাই। তো যাই হোক, আমি যাচ্ছি। তো কন্টিনিউ ব্লগ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইন্টারেস্টিং শর্ট এবং ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো কন্টিনিউ ব্লগ থাকো। এই তো বাবু আমাদের ঘুমাই আছে, এখন ঘুম থেকে উঠে নাই। একটা পা খাটের বাইরে চলে আসছি, ভিতরে রাখো। তো এখন আরো কিছুক্ষণ ঘুমাবো, তো ঘুমাও। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ চা তা খেলাম, আর খাওয়ার পর ভাবছি কি করবো। বাট ভাবছি গাড়িটা একটু গ্যারেজ থেকে নিয়ে যাবো, গাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ। তো চলো দেখাচ্ছি। কি লো বাবা, চাবিটা অন অফ করো। তেল আছে না নাই? তেল এমনই আছে। তো দেখতে পেলে গাড়ি তো স্টার্ট হচ্ছে নাই, মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। সামনে আছে অবশ্য গ্যারেজ, আর আগের যেটা চাকাটা আছে সেটায় ব্রিজটাও জাম হয়ে গেছে। তো এটা ঠেলে লাগাটাও একটা মানে বিরাট একটা প্রাইসেসের ব্যাপার, ওটা মানে অনেক কষ্ট লাগবে। বাট নিয়ে তখন যেতে হবে, কারণ ছোটোখাটো কাজ এখান ওখান আসা যাওয়ার জন্য গাড়িটা ঠিক থাকে একান্ত দরকার, কোনো বাড়ির কোনো সাইকেল নেই। আর বাবা তো হয়তো বাবা নিয়ে চলে গেলাম। তো দেখা যাক নিয়ে যাই, এবং ঠিক হচ্ছে কি না সেটাও দেখতে হবে। তো এখন আমি এটা নিয়ে যাব। তো বাড়ির পাশে লেখি 99 থকিয়ে গেলাম, বুঝতে পারলি। আর সামনে আছে গ্যারেজ, বাট একাই আছি তো ঠেলতে কষ্ট আছে। বাট কোনো প্রকার আমাকে তো নিয়ে তো যেতে হবে কি। তো ফাইনালি বন্ধু গাড়িটা গ্যারেজে জমা দিয়ে আইলাম। চাবিটা দিয়ে আসতেছিলি, তো চাবিটা বলছে নিয়ে যা, কিছুক্ষণ পরে আসো, মানে নাস্তা পানি করি। বাট যেহেতু গ্যারেজ সামনে, ওই দেখতে পাচ্ছি পেছনে গাছটা আর একটু পারতে এমনিতে গেলে 6-7 মিনিট লাগে, বাট গাড়িটা নিয়ে গেলে তো 15 মিনিট লেগে গেল যাতেই। আর আমাদের ঘরের সামনে যাদের গ্যারেজ তাদের ঘরটা, তো ওখানে গ্যারেজ বানাইছে। বাট যাই হোক, ওখানে দিয়ে আইলাম, দেখা যাক আজ ঠিক আছে কি নেই বা কীরকম ব্যাপার। অনেক কিছু প্রবলেম আছে গাড়িটি, তো সেটা দেখাবো কী কী প্রবলেম আছে। তো তার আগে দেখা যাক, বাবু উঠুক, বাবুকে একেবারে নিয়ে যাব। তো ঠিক আছে, কন্টিনিউ ব্লগ থাকো। তা বাবু উঠে গেছে। কিলোটা তুমি উঠলে, চলে আসো। বাবু ঘুম থেকে উঠে আমায় ধরে ফেলেছে। গুড মর্নিং, গুড মর্নিং বাবু আমাদের। এই তো উঠলো সবে মাত্র। এই তো বন্ধুরা সকাল সকাল নাস্তা, এই যে দেখতে পাচ্ছ পুরি আছে, দেড় খাড়া আছে পুরি। আর এই যে বাবু। তো বাট বাবু এবারটা আসো, আমি একটা খাবো। হেভি টেস্ট লাগছে বন্ধুরা, আগে খাই তারপর বাকি কথা।
তো এই দেখুন বর্তমানে আমাদের বাবু নাস্তা করছে, আর এই দেখতে পাচ্ছ रुक जाओ थोड़ी देर के बाद। ना थोड़ी देर बाद बात ना नहीं सुनता। डरा 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 डर লাগছে তোমাকে डर লাগছে দিব 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 কর এই দে ই নি নি এই 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 डर লাগছে डरे এই ঠিক আছে কি হলো বলো বাবু তুমি দেখা যাচ্ছে সেটা এইটি আর ওয়াইস ব্যবস্থা করার জন্য চলে এসেছে গাড়ি এসছে গাড়ি তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকাল। তো বর্তমানে ঘর এসেছি আজকে। তো যাই হোক বিকালবেলা একটু চা তা বানিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ চা, একদম লিকার চা, বুঝতে পারলে, আর পাউরুটি দিয়েছে আমার, বাট আমার বাবুর পাউরুটি, দুটা খাস্তা আছে। আর যদি হাই করে দাও টুকু। তো যেহেতু অনেকদিন পরে এই আমাদের এই চ্যানেলটি ব্লগ আপলোড করছি, বাট এমনিতে করা হয়নি, কাজের মাধ্যমে সবসময় থাকি, তো সেরকম কোনো ব্লগ করে উঠতে পারি, এই জন্য এমনিতে আমরা আপলোড করিনি। আর আমার ছেলে এখন ঘুম দিচ্ছে, বুঝতে পারলে তো। আগে চাটা খাইলি, তারপরে তাকে তুলবো। এই দেখো আমাদের বাবু এখন ঘুম থেকে উঠল। কোনটা এই রে হ্যাঁ ও তো এই যে সব মাত্র উঠলে, এখনো হাই ফাইছে বাবু। ওটা হাই করে দেন, ওটা হাই করো করো বাবু, ভালো শোনা। যা এখনো ঘুমের আলিশ আছে, তার জন্যে মনের মধ্যে একটু ফুর্তিটা কম আছে। তো এই যে আমাদের বাবু এখন ক্যাঁক খাচ্ছে। কি আছে বাবু? হ্যাঁ ওটা তো যাক, এখন কেক খাচ্ছে, কেক খাওয়া চলছে, খাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বর্তমানে খেতে আছি, কাদা আছে, বুঝতে পারছো, জল আছে সেই লেভেলের। আর অনেকজন এসেছে, বাবারা এসেছে, বাবা, ছোট কাকু, মাইজ কাকু, আবার আমরা 2-3 ভাই এসেছি। তো বললাম চলো চাষের দিন চলে এলে, তো তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আর কি করতে আসছি সেটা তোমরাকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ মুড়া রাখা আছে,
তো এইগুলাকে আমাকে তুলতে হবে। আর পাশেও আছে। আর জল দেখতেই পাচ্ছে কিরকম আছে, জল ঘাস প্রচণ্ড বাইরে গেছে। বাবা, মাইজ কাকু, ছোট কাকু। ম্যাক্সিমাম 2টা বাজছে, 2টা প্লাস। তো যাই হোক, অনেক কাজেই হইলো মোটামুটি। দেখাচ্ছি তোমরা, এই যে দেখতে পাচ্ছি মুড়াগুলা সব এগুলা তুলে রাখলাম। এই চাষের জমিতে ছিল, আবার এই পাশেও ছিল বেশ কিছুগুলা, ওইলেও পাশে আছে। মানে টোটাল 15-16টা ছিল, বুঝতে পারলে তো। 6-7টা গাছ কাটা হয়েছে, তো সেই গাছের মানে ওইগুলো খাদি করা ছিল। তো ওইগুলা মানে ধান লাগাব, তো বাকি লোকের ক্ষেতেও ছিল এবং আমাদের ক্ষেতেও ছিল। তো আমাদেরগুলো তুললাম আর তার সঙ্গে লোকের ক্ষেতগুলো ক্লিয়ার করে দিলাম, কারণ নাহলে অবজেকশন করবে। তো সেই কারণে সব তোলা হইলো। আর তোলার সময় ভিডিও করা অসম্ভব, কারণ একে তো বুঝতে পারছো কাদা ক্ষেত, এক ঘড়ি তো মোবাইল টোবাইল কী হবে কী নিয়ে। আর দেখতেই পাচ্ছ জামাইয়ের পুরো কাদা লেগেছে, আর হাফ প্যান্ট পরে এসেছি, ভিজে গেছে পুরো, বুঝতে পারলে তো। তো যাই হোক, গামছাটা নিয়ে এসেছি। তো গামছা পরে করলে আরও নানা রকম প্রবলেম হইতো। তো যাই হোক, ওইটা পরে করলাম। তো এখন ঘর চলে যাব, যেহেতু চান টান করার আছে, খাবার দাবার খাওয়ার আছে, অনেক কিছু কাজ বাকি আছে। আর সবাই এক গাইলে আমি পেছনছি, আর কাকু আসছে পেছনে। তো এই যে দেখতে পাচ্ছ, ওখানে বাবা ছাগল পালা নিয়ে যাচ্ছে ছাগলগুলার জন্য। আর দেখতেও কত সুন্দর লাগছে আকাশটা, দেখছো গোবর তো ডিঙ্গা আছে, কোনো কিছু ছড়াতে পারেনি। আর যেহেতু আজকে দেখালাম না সব কাঠগুলা, বাট এখন না হলো পরে দেখাবো, পরবর্তী আবার আসবো, তখন তোমাদেরকে দেখা হবে যে কতটি কাজ করছি। হয়তো এমনি ওই কটা দেখালাম জন্য হয়তো কম ভাবছি, বাট অমন নয়, যেগুলা করছি মানে মাথা খারাপ। আর আমরা জানো তো কাঠের কাজ করিনি, যারা করে তাদের পক্ষে ভালো, বাট আমরা করিনি জন্য একটু ভালো একটা পরিশ্রম হলো সবারই। আর প্রচণ্ড জল ঠিকঠাক আছে, জলও নাই। আর এখানে গাড়ি আছে রাখা।